হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আবার একটা নতুন টপিক নিয়ে এসে গেছি, সেটার নাম ডিসকোয়ামেটিভ জিঞ্জাইভাইটিস। ডিসকোয়ামেশন মানে পিলিং অফ। তা আমাদের গামসে এমন অনেক কন্ডিশন হয় যে ক্ষেত্রে আমাদের গামসটা কিন্তু জাস্ট লাইক অরেঞ্জ পিল কিন্তু উঠে যেতে পারে। গামসটা একটা লেয়ারের মতো উপরের দিকে উঠে যেতে পারে। ভীষণ আনকমফোর্টেবল কিন্তু এই কন্ডিশনগুলো, কারণ এক্ষেত্রে পেশেন্টের প্রথমে দেখা যায় যে একটা হোয়াইটিশ লেয়ার হয়, পেশেন্টের বার্নিং সেন্সেশন হয় থাকে স্পাইসি খাবার খেতে গেলে, এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আর এর কারণ কি? এর কারণ আমরা কিন্তু কেমিক্যাল বার্নের জন্য এটা হতে পারে। কোনো রকম টুথপেস্ট, হয়তো নিউ টুথপেস্ট ইউজ করা হচ্ছে, বা কোনো অয়েল যদি লাগানো হয়ে থাকে অয়েনমেন্টের জন্য, সেটার জন্য হতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ রয়েছে। অটো ইমিউন মানে আমাদের বডি আমাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, তার ফলে কিন্তু ইনফেকশনটা কন্ট্রোল হয় না। এই ধরনের ডিজিজ যেমন লাইকেন প্ল্যানাস, সিকাস্ট্রিশিয়াট, পেমফিগয়েড, পেমফিগাস ভালগারিস, এই টাইপের কন্ডিশনে কিন্তু ডিসকোয়ামেশন দেখতে পাওয়া যায়, যেখানে গামসটা উপরের দিকে উঠে যায়, মানে পিলিং অফ হয়ে যায়। তাহলে আপনি কি করে বুঝবেন? ডিসকোয়ামেটিভ জিঞ্জাইভাইটিস পেশেন্টের জন্য ভীষণভাবে আনকমফোর্টেবল, যেটা আগেও বলেছি আমি, একটা বার্নিং সেন্সেশন থাকে। তাছাড়া দেখতে পাওয়া যায় একটা হোয়াইটিশ লেয়ার কিন্তু আমাদের গামসের উপরে রয়েছে, সেটা যদি হাত দেওয়া যায় তাহলে দেখা যায় সেটা উঠে যাচ্ছে। জাস্ট আমাদের কাগজের উপর যদি জল ফেললে যেভাবে কাগজটা ভিজে গিয়ে পিলিং অফ হয়ে যায়, একই রকমভাবে গামসটাও কিন্তু উপরের দিকে উঠে যায়, একটা লেয়ার কিন্তু গামস থেকে উঠে যায়। তারপরে যে সারফেসটা থাকে সেটা ভীষণ রেডিশ একটা সারফেস, সেখান থেকে আলসারেশন হয়। কখনো কখনো দেখতে পাওয়া যায় গামসের উপর একটা ফোড়ার মতো হয়েছে, যেটাকে ব্লিস্টারিং কন্ডিশন বলি আমরা। এই ব্লিস্টারটা ব্লাড ফিল্ড হতে পারে বা ব্লাড ফিল্ড ছাড়াও হতে পারে, যেটা ফেটে গিয়ে কিন্তু আবার আলসারেশন হতে পারে। তো এইরকম কন্ডিশন কোনো কোনো ক্ষেত্রে, যেমন পেমফিগাস ভালগারিস বা সিকাস্ট্রিশিয়াট পেমফিগয়েড, এরিথেমা মাল্টিফর্মে খুব ইম্পর্ট্যান্ট একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটার সাথে স্কিন ডিজিজ কিন্তু রিলেটেড। তাই যখন এই ধরনের কন্ডিশন আপনারা ফেস করছেন, অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়াও কিন্তু জরুরি। এইটার বিভিন্ন ধরনের মেজর কন্ডিশনও আছে। আর এই কন্ডিশনগুলো ইম্পর্ট্যান্ট কেন? প্রথমত পেশেন্টের জন্য এটা ভীষণ আনকমফোর্টেবল, আর দ্বিতীয়ত কোনো কোনো ক্ষেত্রে এই কন্ডিশন কিন্তু প্রি ক্যান্সারাস লিশন হিসেবেও কাজ করে থাকে। তাই প্রথমেই এই কন্ডিশন না ভেবে আমরা কিন্তু ডেন্টিস্টের পরামর্শ নিতে পারি, এবং সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট বা ট্রপিক্যাল স্টেরয়েড দিয়ে বা মেজর কন্ডিশনে কিন্তু সিস্টেমিক স্টেরয়েড দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ধরনের কন্ডিশনে ফলো আপটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এভরি ভিজিটের পর কিন্তু ফলো আপ জরুরি, মাঝখানে বেশি গ্যাপ দেওয়া যায় না এই রকম কন্ডিশনে। সেক্ষেত্রে পেশেন্ট ইমপ্রুভ করছে না করছে না সেই ব্যাপারটা কিন্তু নজর রাখা জরুরি। তাহলে সুস্থ থাকুন, সতর্ক থাকুন, যে ব্যাপারে আমরা জানি না সেই ব্যাপারগুলো জেনে যাতে নিজেকে ভালো রাখা যায়, সুস্থ থাকা যায়। বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। থ্যাংক ইউ ফ্রম ইউহিল ডেন্টাল ক্লিনিক, মালদা।